আর ছড়তে ছড়তে শুধু একটা রাত্র ধরল, তারপরে যদি মরে গেল আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কি নিয়ে আসছিস, তো তার বলার সুযোগ আছে যে আমি এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি নারাজ হয়ে গেল শুধু এক রাত্র, বৎসরই তো 365টা রাত্র হয়, তুই শুধু একটা রাত্র নিয়ে আসছিস, তো সে জোর গলায় বলতে পারবে যে এক বৎসরই তো এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। আমি তো ছিলাম 80 বৎসর, 80-তে 80 বাদ দিয়া দেন, তারপরে তো আমি 3 বৎসর 4 মাসের পাওনা আপনার কাছে, আপনি কোত্থেকে পাবেন? এই যে বিরাট বড় এক রাত্র 83 বৎসর, এটা উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। যদি উম্মতে মুহাম্মদী না হইতাম তাহলে এক রাত্রকে 83 বৎসর 4 মাস বলতে পারতাম না। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এবার পাবেন আপনার কপালটা কত বড়। আরেকটা দেখাবো, দুই একটা দেখাইলেই বুঝার কথা। আদম আলাইহিস সালাম বলেন একটা ভুল করলাম, 350 বৎসর কাঁদাইলেন, তারপরে যে মাফ করলেন। উম্মতে মুহাম্মদী ডেলি সারা দিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করে দিবে। এই যে এখন ডাকতেছে, বুখারী শরীফে আছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। এখন আল্লাহ কিন্তু প্রথম আকাশে আয়েশা ডাকতেছেন, কে আছিস মাপ চাবি, আমি মাফ করে দিব। আর একটা শোনাবো ভাগ্যের। আদম আলাইহিস সালাম বলে একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায় দিলেন, অথচ উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে। এই যুবকরা বলো বুকে হাত দিয়া, এরা সারা দিন নেটের ভিতরে যা দেখে, আমি গানের কথা বলতেছি না, নাচের কথা বলতেছি না, গান নাচ ছাড়া সারা দিন যা দেখে, যদি বাড়িওয়ালারা জানতো একটাকেও বাড়িতে ঢুকতে দিত না। জিজ্ঞেস করেন সত্য তো না? মনে হয় সবাই বিশ্বাস করে। ওদেরকে জিজ্ঞেস করেন না, নেটের ভিতরে গুগলের মাধ্যমে সারা দিন আজে বাজে যা দেখে, কে লুকায়? কত বড় ভাগ্য আপনার। তো কথা শুরু ছিল যাকে,